তৃণমূলের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। পদ থেকে অপসারিত হয়ে এক্স হ্যান্ডেলে দলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। এক কথায় বলতে গেলে বড় বোমা ফাটালেন তিনি। তবে তার এই মন্তব্যের কিন্তু বিরোধীরা সমালোচনা জুড়ে দিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি এবার দল ছাড়তে চলেছেন? গত দুদিনে তৃণমূলের প্রায় সব গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হয়েছেন কুণাল ঘোষ। এবার সাধারণ তৃণমূল সমর্থক হিসাবেই দলকে পরামর্শ দিলেন কুণাল ঘোষ। পদ থেকে অপসারিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। এবার তার নিশানায় আইপ্যাক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। সেখানে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকে ট্যাগ করে তিনি লেখেন, তার মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ যেন আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হয়। কুণাল লেখেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদ প্রতীকের প্রাপ্য দলের মঙ্গল হোক। বুধবার সকালে উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন কুণাল এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। একই মঞ্চে দুজনকে দেখা যায়। সেখানেই তাপসের সামনে তার প্রশংসা করেন কুণাল। তিনি বলেন, তাপস রায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন মানুষকে পরিষেবা দিয়েছেন। দিন রাত তাঁর দরজা মানুষের জন্য খোলা থাকত। এলাকার মানুষকে ঠিক করতে দিন কাকে তাঁরা প্রার্থী হিসেবে বেছে নেবেন, ছাপ্পা ভোট যেন না হয়। এরা কয়েক ঘন্টা পরে তৃণমূলের তরফে এক বিবৃতি জানানো হয় যে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হলো কুণালকে। তৃণমূলের তরফে লেখা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলেছিলেন যা দলের মতামতের সঙ্গে মেলে না। তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল যে উনি যা বলছেন তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের ভাবনার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি তৃণমূলের তারকা প্রার্থী দেবকে নিয়েও এক মন্তব্য করেছিলেন কুণাল, যা ঘিরেও সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। বুধবারের পর বৃহস্পতিবার লোকসভা ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকেও কুণালকে বাদ দেওয়া হচ্ছে। তৃণমূলে পদ হারানোর পর এবার কর্মীদের কাছে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের কর্মীদের একাংশের সঙ্গে দেখা হয় কুণালের। তাদের সামনেই কাঁদতে দেখা যায় কুণালকে। একই সঙ্গে তৃণমূলে থাকবেন কিনা সে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন কুণাল। তবে এটা স্পষ্ট যে আইপ্যাকের কর্তা প্রতীককে তাঁর পদে বসাতে বলে তৃণমূল নেতৃত্বের একাংশকে বিঁধেছেন ঠোঁটকাটা কুণাল। তবে কুণাল ঘোষ শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তাঁর জায়গায় যাকে বসানোর জন্য অনুরোধ করেছেন সেই প্রতীক জৈনকে, তা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তার সঙ্গে আইপ্যাকের যোগ কি, এই নিয়েও কিন্তু নানা প্রশ্ন তৈরি হয়েছে। রীতিমতো কুণাল ঘোষকে নিয়ে নানা জল্পনা কল্পনা চলছেই। তার মধ্যে বিস্ফোরক পোস্ট। তৃণমূলের সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদ প্রতীকের প্রাপ্য দলের মঙ্গল হোক। কিন্তু কে এই প্রতীক জৈন, সেটাই জানবো। আমার সঙ্গে রয়েছে আমার এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু। কি তুলে ধরেছেন দেখাবো আপনাদের। কে এই প্রতীক জৈন, এটা নিয়ে এই মুহূর্তে অনেকের কৌতূহল। কারণ কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস নেতা এবং আজ সকালে আরেকবার তিনি যখন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু তিনি আইপ্যাকের কথা এবং প্রতীক জৈনের কথা বললেন। কিন্তু এই প্রতীক জৈন কে? আইপ্যাক বলে যে সংগঠন, যেটা আমরা জানি প্রশান্ত কিশোরের সংগঠন এবং মূলত রাজনৈতিক কনসালটেন্সি, পলিটিক্যাল কনসালটেন্সির সাথে তারা যুক্ত। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই আইপ্যাক কিন্তু চুক্তিবদ্ধ হয় তৃণমূল কংগ্রেসের সাথে এবং তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পলিটিক্যাল কনসালটেন্সি এবং বিভিন্ন কাজে সাহায্য করার জন্য আইপ্যাকের আবির্ভাব হয় পশ্চিমবঙ্গের বুকে এবং অবশ্যই তার মাথায় ছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু সেই প্রশান্ত কিশোর কিন্তু এই মুহূর্তে আর আইপ্যাকের সাথে নেই।
তার যে যোগসূত্র আইপ্যাকের সাথে সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু তাহলে আইপ্যাক চালাচ্ছে কে? কারণ প্রশান্ত কিশোর আইপ্যাকের সাথে না থাকতে পারেন, কিন্তু আইপ্যাক তো তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে। 2021 সালে নির্বাচনে তাদের যে এক হওয়া, সেটা কিন্তু চুক্তি রয়েছে 2026 সালে নির্বাচন পর্যন্ত, 5 বছরের কন্ট্রাক্ট। এবং কলকাতার বুকে একটা সুবিশাল অফিস নিয়ে গোদরেজ ওয়াটারসাইড টাওয়ার সেক্টর 5, সেখানে কিন্তু আইপ্যাক সংগঠনের তাদের কাজকর্ম ওখান থেকে চলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই আইপ্যাক সংগঠনটি দেখছেন কে? 3 জন ডিরেক্টর রয়েছেন আইপ্যাকের। সেই 3 জন ডিরেক্টরের মধ্যে একজন প্রতীক জৈন, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন। বলা যেতে পারে মূলত তৃণমূল কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব, তাদের সাথে তার ওঠা বসা, এবং প্রতি মুহূর্তে তাদের সাথে খুব ক্লোজলি, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে খুব ক্লোজলি কাজ করছে এই প্রতীক জৈন। কুণাল ঘোষ তিনি বারবার করে বলছেন যে তৃণমূল যেভাবে চলছে বা তৃণমূল অন্দরে কিছু পরিবর্তন দরকার। এই যে বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যান্ডিডেট, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা বয়সের সময় সীমা বেঁধে দেওয়া উচিত, তারপর আর রাজনীতিতে থাকা উচিত নয়। কারণ ঠিক তেমনভাবে কর্পোরেট ওয়ার্ল্ডে বা সরকারি জায়গায় 60 বা 58 বছর বয়সে মানুষ রিটায়ার করেন, কারণ কর্মক্ষমতা কমে আসে। ঠিক তেমনভাবে রাজনীতিরও একটা রিটায়ারমেন্ট এজ হওয়া উচিত, কারণ রাজনীতিতে একটা শেলফ লাইফ রয়েছে। এবং তিনি চান আরও কম বয়সী যুবতীরা উঠে আসুক এবং তারা মানুষকে সার্ভ করুন, সেইটা। এবং কুণাল ঘোষ যেহেতু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী বলেই সবাই জানেন, সেই কথাটাই তিনি তুলে ধরছিলেন। কোথাও গিয়ে তার এখন মনে হচ্ছে যে দল যেভাবে চলছে এবং দলের অন্দরে তৃণমূল কংগ্রেসের যে স্ট্রাকচার বা বিন্যাস, সেখানে এই কর্পোরেট এন্টিটি আইপ্যাকের হোল্ড অনেকটাই বেশি চলে এসেছে। কিন্তু তাকে তো এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন তার দলের প্রতি অভিমান হয়েছে, তখন তিনি বলছেন যে দলের কর্মীদের ওপর ভরসা না করে বরং দলের কামান ছেড়ে দেওয়া উচিত। প্রতীক জৈনের মতো মানুষ যারা বাইরে থেকে এসেছেন, যারা তৃণমূল কংগ্রেসের সদস্য নন, তৃণমূল কংগ্রেসের মেম্বার নন, একটা কর্পোরেট এন্টিটি, যারা পয়সার বিনিময়ে পলিটিক্যাল কনসালটেন্সি দিচ্ছেন, কিন্তু তাদের হাতে দলের রিমোট চলে গেছে, সেটা অ্যাটলিস্ট তিনি এটাই বোঝাবার চেষ্টা করছেন। আর তাই জন্যই হয়তো নতুন করে কুণাল ঘোষের এই বক্তব্যের পরে নতুন করে একটা কৌতূহল তৈরি হয়েছে এই আইপ্যাক সংগঠন নিয়ে। এবং অবশ্যই তার শীর্ষে যিনি বসে আছেন এই মুহূর্তে, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের অপারেশন যিনি দেখছেন, সেই প্রতীক জৈন সম্বন্ধে, তার সম্বন্ধে হাল হকিকত আমরা জানাবার চেষ্টা করলাম। ঝাড়খণ্ড রাঁচির ছেলে, IIT বোম্বে পাস আউট প্রতীক জৈন, আইপ্যাকের কো-ফাউন্ডার, এবং আইপ্যাক সংস্থাটির হয়ে পশ্চিমবঙ্গ অ্যাজ আ ক্লায়েন্ট বা তৃণমূল কংগ্রেস অ্যাজ আ ক্লায়েন্ট, সেটা কিন্তু সেই ক্লায়েন্ট সার্ভিসিং করার কাজ বা পশ্চিমবঙ্গকে দেখার কাজ কিন্তু প্রতীক জৈনই করছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।